স্পোকেন ইংলিশ নিয়ে একদম এর গোপন তথ্যগুলো আমি প্রথমেই ফাঁস করে দিয়েছি আমার ছোট ছোট ভিডিওগুলো, যেগুলো শর্ট ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবে। এছাড়াও আজকে শুরুতেই বলে রাখি, স্পোকেন ইংলিশে যদি দক্ষ হতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে যে তোমাদের প্রয়োজনীয় বাক্যগুলোকে আগে সিলেকশন করতে হবে, একজন সুইটেবল পার্টনার সিলেকশন করতে হবে, এবং প্রয়োজনীয় বাক্যগুলো যদি তুমি ইংরেজিতে ট্রান্সলেট করতে না পারো তাহলে গুগলে সার্চ করে নাও, এবং গুগলেই ওখানে অডিও একটি অপশন আছে, সেখানে অ্যাকসেন্টগুলো তোমরা জেনে নাও। তবে যারা প্র্যাকটিস করতে চাইছো, যারা পার্টনার পাচ্ছ না, তাদের জন্য বলছি তোমরা আমার সঙ্গে যদি কন্টিনিউ করে যাও তাহলে আশা করি অনেকটা ফ্লুয়েন্ট তোমরা হতে পারবে, অন্তত সিস্টেমেটিক্যালি কোনটার পর কোনটা পড়বে সেটা একটা দিক নির্দেশ তোমরা পেতে পারো। আজকে তাই আমি কয়েকটি অ্যাকসেন্ট মূলত আলোচনা করব একদম বিগিনারদের জন্য। তো তোমরা আমার সঙ্গে এই কয়েকটি বিষয় প্র্যাকটিস করতে পারো। যেমন আজকে আমরা প্রথমেই বলবো, আমরা যখন লিখি ব্যাকরণে তখন আমরা বলি আই অ্যাম, কিন্তু যখন স্পোকেনে যাব সেটা খুব স্মুথলি, খুব দ্রুত আম বলতে পারি। আই এম, যেমন আমি রোদ্দুর, আম রোদ্দুর সরকার। আবার ইউ আর, এই আরটা উজ্জ্বল থাকে রটা, তো ইউয়া, উইয়া, দে আ। তাহলে এরকম হতে পারে, আমার সঙ্গে একবার বলো, আমি রোদ্দুর, আম রোদ্দুর, আমি রোদ্দুর সরকার, আম রোদ্দুর সরকার। তুমি আমার টিচার, ইউ আর মাই টিচার, ইউ আর মাই টিচার। আমরা শক্তিশালী, উই আর স্ট্রং, তারাও শক্তিশালী, দে আর অলসো স্ট্রং। তাহলে এই যে উচ্চারণের যে বিষয়টা, এখানে আমরা কিছু কিছু আলাদাভাবে উচ্চারণ করব। তারপর আমরা যেখানে বলবো হি ইজ, স্পোকেনে আমরা হি ইজ বলতে পারি, হিজ একসঙ্গে, শি ইজ, শিজ, ইট ইজ, ইটস, কিন্তু দিস ইজ কে দিস ইজ বলতে হবে, দ্যাট ইজ কে দ্যাট ইজ বলতে হবে। তাহলে কয়েকটি বাক্য চলো আমরা প্র্যাকটিস করে নিই। তিনি আমার বাবা, হি ইজ মাই ফাদার। তাহলে এটাকে আরো সংক্ষেপে করলে হি ইজ মাই ফাদার। তিনি বা ইনি আমার মা, শি ইজ মাই মাদার। স্পোকেনে যখন বলবো শি ইজ মাই মাদার। এটা আমার ব্যাগ, ইট ইজ মাই ব্যাগ। সংক্ষেপে বা স্পোকেনে আমরা বলবো ইটস মাই ব্যাগ। এটা আমার ব্যাগ, এটা এরকম হতে পারে দিস ইজ মাই ব্যাগ। এটা একটা ব্যাগ, বা ওইটা যদি বলি ওইটা একটা ব্যাগ, তখন আমরা বলবো দ্যাটস এ ব্যাগ। আরো কিছু বিষয় নেগেটিভের ক্ষেত্রে আমরা কিভাবে বলবো সেটা একবার দেখে নাও। আই এম নট, আম নট। ইউ আর নট, ইউ আরন্ট। হি ইজ নট, হি ইজন্ট। শি ইজ নট, শি ইজন্ট। ইট ইজ নট, ইট ইজন্ট। উই আর নট, উই আরন্ট। দে আর নট, দে আরন্ট। তাহলে এই অ্যাকসেন্ট গুলোর সাহায্যে আমরা চলো কয়েকটি বাক্য প্র্যাকটিস করে নেই। তুমি কি সোহম? আর ইউ সোহম? না, আমি সোহম নই। নো, আই এম নট সোহম। তুমি কি রোহন? আর ইউ রোহন? না, আমি রোহন নই, আমি রোদ্দুর। নো, আই এম নট রোহন, বাট আই এম রোদ্দুর। তোমার বাবা কি ডাক্তার? ইজ ইউর ফাদার এ ডক্টর? না, তিনি ডাক্তার নন। নো, হি ইজন্ট এ ডক্টর। তোমার বাবা কি একজন ইঞ্জিনিয়ার? ইজ ইউর ফাদার অ্যান ইঞ্জিনিয়ার? না, তিনি ইঞ্জিনিয়ার নন, তিনি একজন টিচার। নো, হি ইজন্ট অ্যান ইঞ্জিনিয়ার, বাট হি ইজ এ টিচার। তোমার মা কি একজন শিক্ষিকা? ইজ ইউর মাদার টিচার? না, তিনি শিক্ষিকা নন। নো, শি ইজন্ট এ টিচার। তোমার মা কি একজন ডাক্তার? ইজ ইউর মাদার এ ডক্টর? না, তিনি ডাক্তার নন, তিনি একজন হোম মেকার। নো, শি ইজন্ট এ ডক্টর, বাট শি ইজ এ হোম মেকার। আরো কয়েকটা দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো। তোমরা কি খুব দুর্বল? আর ইউ ভেরি উইক? না, আমরা দুর্বল নই। নো, উই আরন্ট ভেরি উইক। তোমরা কি অসুস্থ? আর ইউ সিক? না, আমরা অসুস্থ নই, আমরা ভালোই আছি। নো, উই আরন্ট সিক, বাট উই আর ভেরি ওয়েল। তারা কি খুব নিষ্ঠুর? আর দে ভেরি ক্রুয়েল? না,
তারা নিষ্ঠুর নন, তারা খুবই দয়ালু। নো, দে আরন্ট ভেরি ক্রুয়েল বাট দে আর ভেরি কাইন্ড। এটা কি একটা চেয়ার? ইজ ইট এ চেয়ার? না, এটা চেয়ার নয়, এটা একটা টেবিল। নো, ইট ইজন্ট এ চেয়ার বাট ইট ইজ আ টেবিল। তো এই যে ইজ নট কে ইজন্ট, হি ইজ কে হিজ, শি ইজ কে শিজ, এগুলোই কিন্তু স্পোকেন ইংলিশে আমরা সাধারণত ব্যবহার করি, এবং এগুলো যদি ফ্লুয়েন্টলি বলি তাহলেই কিন্তু আমরা ইংরেজি অর্থাৎ স্পোকেন ইংলিশে কথা বলার ক্ষেত্রে খুব দ্রুত ফ্লুয়েন্ট হয়ে যেতে পারবো। আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং অল্প কিছুদিনের মধ্যে তোমরা ফ্লুয়েন্ট হতে পারবে, এবং নতুন নতুন বাক্য বাংলায় লিখে তারপর গুগল থেকে সার্চ করো, তারপর প্র্যাকটিস করো। সবচেয়ে ভালো হয় একজন সুইটেবল পার্টনারের সঙ্গে দুজনে মিলে কনভারসেশন চালিয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো মনের মতো ক্লাসরুম।